আব্দুল আজিজ সেক্রেটারি হযরত মাওলানা মুজাফফর আমাদের মাঝে আছেন। ঢাকার অন্যতম কৃতি সন্তান, ঢাকা দক্ষিণ মহানগরীর সুযোগ্য সহকারী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল মান্নান সহ উপজেলা নেতৃবৃন্দ এবং এই জেলার গণতান্ত্রিক সকল আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং আজকের এই সভায় উপস্থিত সম্মানিত ভাইরা, প্রিয় বাগারপাড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভায় আমি স্মরণ করছি এই বাগারপাড়ার চারজন শহীদ, জহুরপুরের কামরুল ইসলাম, এই বাগারপাড়া পৌরের জেলা আশরাফুল ইসলাম, বন্ধবিলার আক্তারী আর নারিকেল বাড়িয়ার তাদেরকে এই জালেম শাসনের আমলে নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনে এই যশোর জেলায় যারা শহীদ হয়েছেন, কেশবপুরের তাহিদুল ইসলাম, মনিরামপুরের আলমগীর, চৌগাছার আলমী আর জিগরগাছার ইমতিয়াজ আহমদ জাওয়াহিরকে স্মরণ করছি। প্রিয় ভাইরা, আমি স্মরণ করছি রংপুরের সেই আবু সাঈদ, সেখান থেকে শুরু করে 900 তরুণ এবং তরুণী যারা জীবন দিয়েছেন, তাদের আল্লাহর কাছে শাহাদাত কামনা করছি, উচ্চ মর্যাদা কামনা করছি। এই সরকারের কাছে আমরা দাবি করছি অন্তত প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়া হোক, প্রত্যেক পরিবারে একজন করে চাকরি দেওয়া হোক। জামাত তার সীমিত সামর্থ্য নিয়ে প্রত্যেক পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি স্মরণ করছি 12,000 তরুণ তরুণী তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা পঙ্গ হয়েছে। আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আজকে স্মরণ করছি, আমার খুব ইচ্ছা হচ্ছে এই বাগারপাড়া প্রবীণ শিক্ষক, প্রবীণ নেতা, আমার শিক্ষক, আমার নেতা জনাব মাস্টার মশিউর আলমকে, যাকে দেখে আমরা সেই জীবনের শুরুতে আমরা উৎপ্রাণিত হয়েছি। এই যশোর জেলার মানুষ আমরা প্রেরণা পেয়েছি সেই মশিউর আলম সাহেবকে, প্রবীণ শিক্ষক মশিউর আলম সাহেবকে স্মরণ করছে। প্রিয় ভাইরা, গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে যে বঞ্চিত রাখা হয়েছিল, 1 নম্বর হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা মানে তার জীবনের সব অধিকার থেকে বঞ্চনা। 5 বছর অন্তর ভোট হবে, এটা যদি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি জানতে পারে, দুর্নীতি দ্বারা করা সহজ নয়। কিন্তু 17 বছর ধরে বিশেষ একটি দলের লোকেরা জেনেছিল জনগণের সমর্থনের প্রয়োজন নাই, নেত্রীর সমর্থন থাকলেই সবকিছু করা যাবে। তাই তারা জুলুম এবং অত্যাচার চালিয়েছে জনগণের উপরে। সম্মানিত ভাইরা, এই ভোটাধিকার আন্দোলনের পাশাপাশি আমাদের 1 কোটি মানুষের ন্যায্য বা যোগ্য জনের চাকরি পাওয়ার অধিকার তারা নস্বাত করেছিল। স্কুলে 12 লাখ টাকা নিয়ে শিক্ষক দিত। এর অর্থ শুধু 12 লাখ টাকা দুর্নীতি নয়, যে শিক্ষককে যে মাদ্রাসা বা স্কুলে দিয়েছিল ও 40 বছর চাকরি করবে, 40 বছর এই এলাকার সন্তানদের অন্ধ করে দিবে। এই জঘন্য অপরাধ তারা করেছে। প্রিয় ভাইরা, নিরাপদে স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার আজকে 18 কোটি মানুষ হারিয়েছিল। সম্মানিত ভাইরা, নারী অধিকার হারিয়েছিল। দেশের সবচেয়ে